কালকে আমরা দেখেছিলাম কিভাবে ডোমেইন কিনব। আজকে দেখব আমরা কিভাবে ডোমেইন হোস্টিং এর সাথে অ্যাড করব। তো এই কারণে আমরা ডোমেইনে চলে যাই। এই যে দেখুন, এখান থেকে সেটিংস অপশনে যাবেন। প্রতিটা কোম্পানির সেটিংসই সেম। এরপর যাবেন হচ্ছে নেম সার্ভারে। এরপর আপনারা আপনাদের হোস্টিং এর নেম সার্ভার বসিয়ে নেবেন। এটা আমার হোস্টিং এর নেম সার্ভার, যেটা আমি বসিয়ে নিয়েছি। এরপর হচ্ছে আপনারা চেঞ্জ নেম সার্ভার দিবেন। আর এখানের মধ্যে ইউজ কাস্টম নেম সার্ভার ইউজ করবেন। ডিফল্ট ইউজ করলে ওদের নিজেদের যে হোস্টিং ওইটার সাথে কানেক্ট থাকে। সবখানেই সেম। আপনারা যদি নেম চিপে চান, নেম চিপেও সেম। পুতুল হোস্ট সব জায়গায় একই। আপনার হচ্ছে নেম সার্ভারটাকে চেঞ্জ করে নিতে হবে। এরপর চলে যাবেন আপনাদের হোস্টিং এ, আর এখানে সার্চ করবেন অ্যাড অন ডোমেইনস লিখে। এরপর আপনাদের যে ডোমেইনটি আছে ওইটি হচ্ছে এই নিউ ডোমেইন নেম এখানে রাখবেন। রেখে যে কোন জায়গাটা ক্লিক করবেন, তারপর অ্যাড ডোমেইন। ওকে, দ্য ডোমেইন হ্যাজ বিন ক্রিয়েটেড। এখন আমরা সি প্যানেলে চলে যাব। এরপর আমরা যাব হচ্ছে ওয়ার্ডপ্রেস ম্যানেজার। এবার আপনারা ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টলে ক্লিক করার পর এখান থেকে https দিয়ে দিবেন। আর এখান থেকে আপনারা আপনাদের ডোমেইনটা খুঁজে নেবেন, যেমন livesportstreaming.xyz। এরপর আপনারা ইউজার নেম পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারেন, অথবা এগুলো পরেও চেঞ্জ করতে পারবেন। এখানে অ্যাডমিনের একটা ইমেল দিয়ে দিবেন, যে কোনো আপনাদের নিজস্ব ইমেলও দিতে পারেন। তারপর ইনস্টলে ক্লিক করবেন। দেখুন আমাদের ইনস্টল কমপ্লিট। এবার অ্যাডমিনিস্ট্রেশন ইমেলে অ্যাডমিনিস্ট্রেশন ইউআরএল এ যাবেন, livesportstreaming/wp-admin। এসএসএল সার্টিফিকেটটা কিছু সময় পর অন হবে, অথবা এটা আমরা ম্যানুয়ালি অন করে নিব। এটা মেইনটেনেন্স চলতেছে, কিন্তু আমাদের এখানে কাজ শেষ। এভাবে করে আপনারা ডোমেইনের সাথে হোস্টিং কানেক্ট করে নেবেন।